আজকের কিছু কথা বলবো, হয়তো তোমাদের শুনতে খারাপ লাগবে, কিন্তু আমার বলতে খারাপ লাগবে না। আজকের কথাটা বা আজকের যে বিষয়টা আমি তোমাদেরকে বলবো, একটু মন দিয়ে শুনবে। বাড়ি বসে ফোন করে শুধু এই ডায়লগটা দেবে না কেউ যে আমি পাকে ধান বওয়ার লোক আছি, পাকে ধান বই, বাড়ি মাটি কাজ করি, কত কষ্টের কাজ করি, ধান রোয়া কাজ করি। আমার মতো কষ্ট আর পৃথিবী থেকে করতে পারে না। আমার যে কাজ দেবে আমি করতে পারবো। প্রথম কথা হচ্ছে এটা। যদি জিজ্ঞেস করো বা মনে প্রশ্ন ওঠে এরকম যে এরকমটা কেন বলছো তুমি হঠাৎ করে, এখন বাজে 8টা 20 বা 8টা 30, এর বেশি ছাড়া কমাবে না। আমি ডিউটি থেকে যে ভাইটা সকালে এসেছিল তার সঙ্গে দেখা করে জাস্ট এলাম আর কি। তো যাই হোক, ওটা আমার দায়িত্ব, কারণ সে আমার পারিশ্রমিক দিচ্ছে। ওটা কোনো বিষয় না। বিষয়টা আমি ভালো করে বলছি তোমাদের, যারা ফোন করে বলো যে আমি সব কাজ করতে পারবো, তুমি যে রকম কাজ দেবে প্রত্যেকের মেসেজ যদি স্ক্রিনশট দেখাতে বলো, তো আমি এরকম হাজার স্ক্রিনশট দেখাবো। যারা দাবি করেছে যে তুমি যে কোনো কাজ দাও, তারপরে আমার নিজে থেকে কাজ দেখে নেবো। প্রথম কথা এটা। দ্বিতীয়ত কথা এটা, যে এখানে এমন কোনো কোম্পানি নেই যেখানে তোমার বসিয়ে পুজো করবে। এমন কোনো কোম্পানি নেই। এরকম কোম্পানি পেতে গেলে তোমাকে সেখানে সময় দিতে হবে। প্রথম কথা হচ্ছে এটা। মনে প্রশ্ন আসতেই পারে যে এই কথাটা তোমাকে বলছি। হ্যাঁ, তোমাকেই বলছি আমি। যাদের মনে এরকম প্রশ্ন আছে যে প্রত্যেকটা কোম্পানিতে কাজ করলে হতে পারে আমার কোম্পানিতে বেশি কষ্ট হচ্ছে বা আমাকে টর্চার বেশি করছে। যদি কারো মনে এরকম প্রশ্ন আসে যে আমার হয়তো আমার উপর টর্চার বেশি করছে, আমাকে কাজ বেশি দিচ্ছে, কিন্তু এর থেকে বেটার ওই দাদাটা কোম্পানি যেখানে করছে, বা ওই ভাইটা যেখানে কাজ করছে, বা ওই বোনটা যেখানে কাজ করছে, ওর কোম্পানি ভালো। কিন্তু কোনো কোম্পানি এখানে তোমার বসে টাকা দেবে না। প্রথম কথা হচ্ছে এটা। কারণটা এই জন্য, এখানে প্রথমে তোমাকে সময় দিতে হবে। যদি একটা কোম্পানির তুমি পুরানো পুরানো হয়ে যাও, কেউ 4 বছর কাজ করে, কেউ 5 বছর কাজ করে, তখন তোমার একটু লেভেল অন্য লেভেল আপ হবে, গেমের মতো। তখন যে নতুন লোক আসবে তার উপর সেটা পড়বে। এটা সার্কেল হতে থাকবে এরকম ভাবে। এটা এক জায়গায় থাকবে না। যখন তুমি এখন নতুন আছো, যখন তোমার নিচে কেউ আসবে, তখন তুমি একটু উপরে যাবে, সে নিচে পড়ে যাবে। ব্যাপারটা ভালোভাবে বুঝবে। তাই আমি বারবার করে বলছি, প্রত্যেকটা কোম্পানি, তুমি কোম্পানি এখানে হাজারটা চেঞ্জ করবে, কিন্তু মনের মতো কোম্পানি পাবে না। আমি এটা লিখে দেবো। হ্যাঁ, যদি কোনো তুমি অপারেটর করতে পারো, যদি কোনো হাতের কাজ জানো, সেটা হতে পারে তোমার লেজার মেশিন বা সিএনসি বিএমসি বা সেলাই কাজ, যে কোনো কিছু A to Z কম্পিউটারের কাজ, যদি তুমি একদম প্রফেশনাল ভাবে করতে পারো, যেটাকে বলা হয় এক্সপার্ট বা এক্সপার্ট বা অপারেটর আর কি, একদম প্রফেশনাল লেভেলে, তাহলে তুমি ঠিক আছো। বস ইজ বস। ওকে। কিন্তু আমি সাউন্ডের জন্য ফ্যান অফ করে দিয়েছি, কিন্তু গরম দেখো। যাই হোক, তো বিষয়টা এইখানেই সমাপ্ত করবো, কারণ অনেকে রাগ হতে পারে যে আবার কি বলছো। আমি সবসময় কঠিন কথা সহজ করে বলি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি মিথ্যা কথা খুব কম বলি, এবং ভিডিওতে কোনো মিথ্যা কথা পাবে না তুমি। যেটা পাবে জেনুইন এবং সত্য। তুমি কাজ করতে এসো, সেটা আমার কাছে হোক বা যার কাছে হোক। তোমাদের ওই 2 টাকা বা যে পারিশ্রমিকটা নেওয়ার জন্য তোমাদের মিথ্যা কথা বলবো যে তোমরা চলে এসো এখানে, এখানে কাজ উঠছে, রুম সবসময়ের জন্য খালি আছে, এরকমটা হয় না। রুম খুঁজতে সময় লাগে। যে আমি একা যে কিভাবে ট্রায়াল দেই বা কিভাবে যে এই রুম খোঁজা বা কাজ খোঁজা, সেটা একমাত্র আমি জানি। একটা মানুষের পিছনে কতটা সময় দিতে হয় সেটা আমি সব থেকে জানি আর কি ভালো। তো এখানে ক্লিয়ার করে দেই, আগের থেকে মনস্থির করবে যে ব্যাঙ্গালোরে যদি নির্দিষ্ট একটা কাজের, তোমার হয়তো 10 পাস বা উচ্চ মাধ্যমিক কাজ, এমনকি এখানে আইটিআই লোক, আইটিআই যার করা আছে আর কি, আইটিআই যার করা আছে, আইটিআই বা ডিপ্লোমা, সেও হাউস কিপিং করছে। এরকমও লোক আছে, আমি দেখেছি। আশীর্বাদ এরকম লোক ভরি ভরি আছে, আশীর্বাদ পাইপ কোম্পানি, এরকম লোক হাউস কিপিং ঝাড়ু দিচ্ছে, মাসে 22 পয়সা পেমেন্ট। কথাগুলো কেন বলছি, আমি শুধু বা রেগে বা তোমাদেরকে বোঝানোর জন্য একবারও কথা বলছি না আমি। যে কথাটা আমার মনে প্রশ্ন উঠছে আর কি, যে হতে পারে যে এরকম প্রশ্ন সবার মনে আছে, যে ওখানে যাবো ওই নির্দিষ্ট একটা কাজের জন্য। আমি গাড়ি চালাতে পারি, বা আমি কম্পিউটার করতে, মানে কম্পিউটার চালাতে পারি, আমি কম্পিউটার এক্সপার্ট আছি। তোমার ডাটা এন্ট্রি করতে পারি, বিলিং করতে পারি, জিআরএম A to Z। আমি তোমার মেশিন চালাতে পারি, সিএনসি মেশিন। আমি এই কাজের জন্য যাব, তাহলে বলবো এটা খুব কম পাবে তুমি। এইরকম কাজ তুমি যদি আগের থেকে ঠিক করে আসো, তাহলে এজেন্সির দ্বারা আসতে হবে।
কিন্তু নর্মাল তুমি যদি এসে এরকম কাজ খোঁজ করো, সিএনসি বিএফসি কাজ পেয়ে যাবে। কিন্তু যদি নির্দিষ্ট একটা কাজ যে আমি এই কাজটাই করবো, তাহলে বলবো তুমি আসার কোনো প্রয়োজন নেই। যদি মনে করো যে হ্যাঁ আমি যে কোনো একটা কাজ প্রথমে করব এবং আস্তে আস্তে অন্য কাজে শিফট হবো, তাহলে দেন তুমি আসতে পারো। তো চলো, আজকে অনেক কথা বললাম, যে কথার কোনো আগা বা মাথা নেই। কিন্তু হ্যাঁ, যারা বোঝা তারা ঠিক বুঝে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আমি আবারও বলছি, পাকে ধান বোবা লোক আর বাড়িতে মাটি কাজ করা লোক বা ধান রোয়া লোক, ও কাজ সম্পূর্ণ অন্যরকম। তুমি দুপুরে ঘুমাতে পারছো, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে চিত হয়ে শুয়ে ঘুমাতে পারছো, কিন্তু এখানে সেরকমটা হয় না। সরি বস, এখানে সে জেলখানার মতো। আর পিজির খাবার কোথাও অত ভালো দেয় না যতটা সবাই বলে। প্রথম কথা হচ্ছে এটা। যদি কোথাও ভালো দিয়ে থাকে সেটা রেগুলার আসবে না, সেটাও 1 বছর পরে চেঞ্জ হবে। খাবার ঠিক খারাপ খাবার হবে, মানে বাঙালি তো আমাদের সবসময় এই মুখরোচক খাবার চাই আর কি, কিন্তু সেরকমটা পাবে না তুমি। একমাত্র তুমি যদি পার্সোনাল রুম নাও তাহলে ঠিক আছে, না হলে সব ওই রকমটা হবে। তো চলো, বেশি কথা বলবো না। যারা বুঝতে পেরেছো অবশ্যই কমেন্টে জানাবে। যদি আমি ভুল হয়ে থাকি, তোমার চোখে আঙুলে দেখাবে না তুমি এরা ভুল বলেছো তুমি। চলো, টাটা।